প্রাইভেট ইউনিভার্সিটির মতামত না গ্রহণ করা হয় অথবা যদি প্রাইভেট ইউনিভার্সিটিকে তাদের এটাতে অ্যাড না করা হয় তাহলে আমরা কোনো ধরনের কমিটি মানব না। গার্ডিয়ানরা মিঠুর ক্যান্টিনে কেন হচ্ছে ঘোষণা করবে? মিঠুর ক্যান্টিন আমাদের আন্দোলনের প্ল্যাটফর্ম না। শুধুমাত্র প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির মতামতের ভিত্তিতে আমরা কোনো ধরনের কমিটি চাইও না। ইভেন সেই কমিটি হলে আমরা কোনোভাবে সেটা মানব না। এর মানে এখানে সিন্ডিকেট চলছে। সিন্ডিকেট আমরা কাউকেই চালাতে দিব না। সে যে এখন এক প্রকার স্বার্থান্বেষী মহল এখানে ঢুকে যাচ্ছে, ঢুকে তারা তাদের মতো করে এটা সাজানোর চেষ্টা করছে। এখানে ইউনিভার্সিটির কোনো মতামতের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। ইভেন হচ্ছে আমরা মেইনলি যেখানে এখানে আন্দোলন কেন করতে এসেছি সেটা তো আপনারা অবশ্যই জানেন, তাই না? যে আমাদের এখানে আমাদের কোনো মতামতের কোনো ভিত্তি থাকছে না। আর আন্দোলনের পর থেকে আমরা মাঠে সবাই একসাথেই নেমেছি। ইভেন প্রায় এমন না যে শুধু পাবলিক ইউনিভার্সিটি আন্দোলন করেছি আর প্রাইভেট ইউনিভার্সিটি ঘরে বসেছিল। আমাদের ভাই বোনদের গায়ে যখন আঘাত করছিল, যখন তারা আহত হচ্ছিল, তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির সবাই মাঠে নেমেই আমরা সম্পূর্ণ গেমটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমরাই সম্পূর্ণ জিনিসটা অ্যাচিভ করি। এখন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কমিটিতে যদি প্রাইভেট ইউনিভার্সিটির মতামত না গ্রহণ করা হয় অথবা যদি প্রাইভেট ইউনিভার্সিটিকে তাদের এটাতে অ্যাড না করা হয় তাহলে আমরা কোনো ধরনের কমিটি মানব না। শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির মতামতের ভিত্তিতে আমরা কোনো ধরনের কমিটি চাইও না। ইভেন সেই কমিটি হলে আমরা কোনোভাবে সেটা মানব না এবং সেটা অবশ্যই ডিসমিস করে দেওয়া হবে। আমাদেরকে জানানো হয়েছে ছাত্র সংগঠন রাজনৈতিক দল হবে, কিন্তু সেখানে পদধারী যারা থাকবে তাদের বিষয়ে আমাদের কারোর সাথে ডিসকাশন করা হয়নি। না মহানগরের সাথে ডিসকাশন করা হয়েছে, না প্রাইভেটের সাথে ডিসকাশন করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আমরা কিন্তু আমাদের বিভিন্ন পোস্ট আপনারা দেখেন, পোস্টে কিন্তু আপনারা দেখেছেন আমরা সদস্য সচিব হিসেবে রিফাত রশিদ ভাইকে চেয়েছি, সবাই দেখেছে। আমরা মুখ্য সংগঠক হিসেবে আমাদের প্রাইভেটের একজনকে চেয়েছি, যে কোনো একজনকে, দুজনের নাম দিয়ে, তাই তো? সো তাদের কাউকেই রাখা হয়নি এবং আমাদেরকে জানানো হয়নি যে এই ডিসিশনটি মেক করা হয়েছে। জানানো হয়েছে আজকে ঘোষণা করে দিবে তারা। গার্ডিয়ানদেরকে দায়ী করবো ডিরেক্ট। গার্ডিয়ানরা মিঠুর ক্যান্টিনে কেন হচ্ছে ঘোষণা করবে? মিঠুর ক্যান্টিন আমাদের আন্দোলনের প্ল্যাটফর্ম না। মিঠুর ক্যান্টিন, আপনারা কি কেউ মিঠুর ক্যান্টিনে এসে কভারেজ নিয়েছেন আন্দোলনের সময়? কেউ নেননি। নিয়েছেন? শাহবাগে নিয়েছেন, রামপুরায় নিয়েছেন, উত্তরায় নিয়েছেন, বসুন্ধরায় নিয়েছেন। মিঠুর ক্যান্টিনে কেউ নেয়নি। মিঠুর ক্যান্টিনে কেন হবে? এর মানে এখানে সিন্ডিকেট চলছে। সিন্ডিকেট আমরা কাউকেই চালাতে দিব না। সে যে কাউকে, আমাদের যে চারজন মুখ্য রিপ্রেজেন্টেটিভ তাদের একজনেও প্রাইভেট রাখা হয়নি, মহানগরে রাখা হয়নি, কিন্তু তারা সংস্কারে কাজ করবে। কিন্তু আমরা যদি রাজনীতি না করি, সংসদে আমাদের সাইটটা প্রস্তাবনা করার জন্য বা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন জায়গায় আমাদের কথাগুলো তুলে ধরার জন্য কেউ থাকবে না। সেই জায়গা থেকে রাজনৈতিক বন্দোবস্ত ছিল। কারণ আমরা কিন্তু দেখছি আমরা রাজনৈতিক ক্ষীণতায় ভুগছি। আমরা দেখছি যে একপাক্ষিক দল ভাবছে তারা বসে গেছে। এটা কিন্তু সাধারণ চিন্তা ভাবনা, তাদেরও দোষ নেই, কারণ এখন কেউ নেই, তারা ভাববেই তারা বসে পড়বে, তাই না? সেই জায়গা থেকে আমাদের চিন্তাধারা এসছে যে হ্যাঁ, আমাদের রাজনৈতিক মতধারায় আগাতে হবে। কারণ আমরা বাংলাদেশের রাজনীতিটাকে এমন করে ফেলেছি যে রাজনীতিটা হয়ে গেছে এখন ছেলে খেলা। আমরা যখন শুনি যে কোনো মেয়ে রাজনীতি করছে তাকে আমরা কটূক্ত করি। আজকে আপনারা আমার ভিডিও পোস্ট করবেন, দেখবেন অনেক আজে বাজে কথা বলছে। কিন্তু ভাই, আমি একটা প্রাইভেটে পড়া মেয়ে, আমার বাবা মা কালচারাল অ্যাক্টিভিস্ট, আমি কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমাকে যখন কমেন্ট বক্সে একটা মানুষ বাজে কথা বলে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে কেমন লাগে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে যান, যারা রাজনীতি করে, যারা বড় বড় লেডি ফিগার, লেডি যারা আছেন, যারা হচ্ছে বড় বড় পজিশনে আছে, প্রেসিডেন্ট হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে, তাদেরকে কিন্তু এগুলো শুনতে হয় না। এই যে সংস্কার, রাজনীতির এই সংস্কারটা অনেক জরুরি। সেই জন্যই কিন্তু আমাদের রাজনীতিতে আসে। আমাদের যারা মেয়েরা রাজনীতি করবে তারা কিন্তু সবাই মোটামুটি সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে, অথবা তারা কোনো ভালো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা কিন্তু যে কোনো জায়গা থেকে আসে। এখানে তো আসলে সেরকম কিছু বলার নাই। এখানে এখন রিফাত রশিদ ভাইকে আমরা মেইনলি আসলে ওই কারণে এখানে এসেছি। এখানে আমরা যে দেখেছি যে এখন ক্রেডিটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে। প্রাইভেটটা তাদের যথাযথ সম্মান, তারা যেই কাজটা করেছে, তারা যেভাবে লিডটা দিয়েছে, এইভাবে কিন্তু তারা সেভাবে সম্মান পায়নি, তারা কিন্তু এইভাবে হাইলাইট হচ্ছে না। তো আমরা চাই যে এটা কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল। আমরা চাই সবাই যেহেতু সমানভাবে তাদের ভাগটা পায়, যেহেতু সবাই যাতে সমানভাবে তাদের সম্মানটা পায়, যাতে সবাই জানুক যে কে এখানে ছিল, কে ছিল না। এখন এক প্রকার স্বার্থান্বেষী মহল এখানে ঢুকে যাচ্ছে, ঢুকে তারা তাদের মতো করে এটা সাজানোর চেষ্টা করছে। এখানে স্লোগান দিচ্ছি, তারা বলছে তাদের সাথে নাকি বৈষম্য হয়েছে। যদি তাদের সাথে বৈষম্য হয় তাহলে আমরা এই কমিটি মেনে নিব না।
স্পষ্ট কথা। এবং ওই মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যদি কোনো বৈষম্য হয় তাহলে সেটাও আমরা মেনে নেব না। আর সর্বশেষ এই কথাগুলো যে আমি বলেছি এটার ভিত্তি হচ্ছে আমি মোহাম্মদ হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক। দেখুন, একটা জায়গায় কিছু মানুষজন থাকলে একটু কথার সমালোচনা হবে, কথার ঠোকাঠুকি হবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের জাতীয় প্রশ্নে, দেশের প্রশ্নে, দেশের সংসদের প্রশ্নে আপনি আমাদের নাগরিক কমিটি বলেন যে বিশ্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা লোককে বলতে পারবেন না যারা এই মতে একমত না। তারা জাতীয় ঐক্যে সবাই একমত, কিন্তু আপনি কমিটির ক্ষেত্রে কিছুটা মতভেদ থাকতে পারে, এই একজন পছন্দ করতে না পারে, ওকে কেউ পছন্দ করতে না পারে। আর একটা সিন্ডিকেট মধ্যে 5 আগস্টের পরে আমরা জানি অনেক সুবিধাভোগী এই কমিটির ভিতরে ঢোকার চেষ্টা করছে, সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন। সেই ক্ষেত্রে আমরা সেইটাই আমলে নিয়ে আমরা সেটারই সমালোচনা করছি, যাতে এমন কেউ আমাদের কমিটিতে না ঢুকতে পারে যে আমাদেরকে এই ঐক্যটা নষ্ট করে দেয়। জি, অবশ্যই দেশের সাথে আমরা সবাই একমত।